আমাদের কুমড়ো শাকের চচ্চড়ি বানানো হচ্ছে। দেখুন কিভাবে চচ্চড়িটা বানানো হচ্ছে। এটা ইউপির মডেলে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়িটা বানানো। ইউপি থেকে একজন গেস্ট এসছে আমাদের বাড়িতে, সেই গেস্ট বানিয়ে দিচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। আপনারা এখানে সব মাল কোটা আছে, দেখে নিন। এই যে সব রেডি করা আছে, এই দেখুন কীভাবে দিচ্ছে। ডাইরেক্ট চচ্চড়ি দেখে নিন। ডাইরেক্ট চচ্চড়ি হচ্ছে আমাদের একদম কাঠের উনুনে তৈরি হচ্ছে, কাঠের জালে। ইউপির মডেলে হচ্ছে। যে বয়সে খাবেন সেই বয়সেই থাকবেন। বলছে 250 চালের ভাত খেলে আরও 250 চালের ভাত লাগবে চচ্চড়িতে। বুঝতেই পারছেন তাহলে চচ্চড়িটা কী ধরনের বানাচ্ছে। নিরামিষই চচ্চড়ি, কারণ আমি কৃষ্ণ ভক্ত, নিরামিষ ছাড়া খাই না। এই কারণে আমার জন্যে নিরামিষ হচ্ছে। এই দেখুন এবারে মশলাটা কীরকম দিচ্ছে। সব রকম মশলা করা আছে, মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছে। নেড়ে ছেড়ে নিয়ে এখনও নাড়াচাড়া চলছে। কাঠের ধোঁয়া লাগছে, দাঁড়ানো যাচ্ছে না। বুঝতেই পারছেন কী অবস্থা। এই দেখুন কষাতেই দেখলেই মনে হবে যেন খেয়ে নেওয়া হয়, ঠিক তাই না? আপনারা বলুন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন মশলা দিচ্ছে, আবার ফের লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। এবার লবণটা দিচ্ছে, দেখুন। আবার একটু সরিষার তেল দিয়ে দিল। এবার মশলা ধোয়া জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। দেখুন মশলা ধোয়া জল দিয়ে দিল। দেখুন হলে বলবেন, ভালো লাগলে আপনারাও খেয়ে দেখবেন, তৈরি করে বাড়িতে। ভালো লাগবে। এই পদ্ধতিতেই বানাবেন, ইউপির পদ্ধতি এটা। দেখে নিন কীভাবে বানাচ্ছে। নিরামিষি কুমড়া শাকের চচ্চড়ি। নিরামিষি কুমড়ো শাকের চচ্চড়ি। দেখুন কালারটা কি এসে গেছে। একদম কালারটা দেখছেন, একদম নিরামিষি পনির দেওয়ার মতন হয়ে গেছে। দেখতে পুরো মনে হবে যেন পনির দিয়ে হচ্ছে। এরপর বড়িটা দেবে।
এইবার শাকগুলো দিয়ে দিচ্ছে, একটু সিদ্ধ করা ছিল, শাকগুলো দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন কখন থেকে নাড়াচাড়া করছে, কষাকষি হচ্ছে শাকটা। এরপর এটি দেওয়া হবে, বড়ি এখানে ভেজে রেখে দেওয়া আছে। এবারে জল দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ। নমস্কার দাদারা, দিদিরা, রাখলাম। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে।